নমস্কার বন্ধুরা, অর্পিতা হ্যান্ডক্রাফট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে একটা সিল্ক থ্রেড দিয়ে নেকলেস বানাবো। এটা আমি ওয়াটারের প্লাস্টিক পাইপ দিয়ে বানিয়েছি, একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক পাইপের ওপর। কিভাবে করেছি সেটা দেখাচ্ছি তোমাদের কাছে। এই দেখো, আমার কাছে একটা সরু পাইপ ছিল, এই পাইপটা দিয়েই একটা গলার নেকলেস বানিয়েছি। প্রথমে সিল্ক থ্রেড নিয়ে সেই সিল্ক থ্রেডটা পুরো প্লাস্টিক পাইপটার গায়ে আমি পেঁচিয়ে নেব। দেখো, আঠা দিয়ে আমি করছি কাজটা। কাজটাকে দেখো, তোমরা নিজেরাও এটা বানাতে পারবে। এই সমস্ত জিনিস কিনে নিয়ে এসে তোমরা নিজেরাও বাড়িতে বানাতে পারো এবং নিজেরাও নিজেদের জন্য গয়না বানিয়ে নিয়ে এইভাবে পরতে পারো তোমরা। এই দেখো, আমি শুরু করেছি পাইপটাকে এই সিল্ক থ্রেড দিয়ে পেঁচাতে। তবে একবারে হয়নি, আমাকে অনেকবার এরকম সিল্ক থ্রেড দিয়ে পেঁচাতে হয়েছে। পুরো কাজটা তোমাদের দেখাইনি, কিছুটা কাজ করে আমি পরে পুরোটা করে তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো, ধীরে ধীরে আস্তে আস্তে পুরো পাইপটাকে আস্তে আস্তে পেঁচিয়েছি আমি। আমার এই জায়গায় কাজটা শেষ হয়ে গেছে, আমাকে আরও পুরো বাকি অংশটা করতে হবে। তো পুরো বাকি অংশটা করে তোমাদের কাছে আসছি, আমি দেখাবো ওখানে। এই দেখো, বাকি অংশটা নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি জয়েন করব কিভাবে সেটা দেখাচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও তোমরা বন্ধুদের মাঝে। এইবার এই ট্রাসেলের সাথে এটাকে সেট করব। এখানে যে জাম্পরিং দু সাইডে দিয়েছিলাম, এবার জাম্পরিংটাকে খুলে এই টার্সেলের মুখটা এর সাথে লাগিয়ে দেব। তাহলেই আমার নেকলেসের বেসটা তৈরি হয়ে গেল। পেছন দিকে টার্সেল আর সামনে নেকলেসের বেসটা তৈরি হয়ে গেল আমার। এরপরে আরও কাজ আছে, তোমরা দেখতে থাকো আমি কি করছি। এটা তো সবে নেকলেসের বেস তৈরি হলো, এবার এই নেকলেসটাকে একটা ডিজাইন দেব। সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো আমার কাজ।
আমার কাজ যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে কাজ, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধু যেভাবে সাপোর্ট করছো আমাকে সেইভাবেই সাপোর্ট করে যেও। এবার এই যে স্টোন চেনটা দিয়ে এর ভেতরে কাজ করব। দেখো কিভাবে কাজ করছি। এই নেকলেসটার মিডিলে আমি মিডিল পয়েন্ট করে নিয়েছি আঠা দিয়ে। সেই মিডিলে আমি এই স্টোন চেনের লেয়ারটাকে দেব। এই দেখো আঠা দিয়ে প্রথমে সেট করে নিচ্ছি। এরপর এই স্টোন চেনের লেয়ারটা এই পাইপটা ধরে পেঁচিয়ে দেব। কাজটা আমার প্রায় শেষের দিকে। দেখো এবার এই এন্ডে গিয়ে, এত বড় চেনটা আমার লাগবে না, আমাকে কেটে দিতে হবে। এই এন্ডের মাথায় আমি এই চেনটার বাকি অংশটা কেটে বাদ দিয়ে দেব। এই দেখো বাকি অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই নেকলেসটাকে মিডিল করে নিলাম। মোটামুটি আমার নেকলেসটা তৈরি হয়ে গেল। তাহলে এবার তোমরা দেখো নেকলেসটা কেমন হয়েছে। আগের ভিডিওতে তোমাদের কানের দুল বানানো দেখিয়েছিলাম, আজকে নেকলেসটা দেখালাম।